হ্যাঁ কোনটা কেন এদিকে সরালে তো ওটাই দেখা যাবে না আজকে না আচ্ছা আচ্ছা আমরা কোত্থেকে কোথায় চলে গেলাম কই গেল ভিডিও অন করলাম না এটা বলে দেন হ্যাঁ আচ্ছা এই যে গ্রুপের মধ্যে দেখেন রুট নামে একটা তৈরি হয়েছে রুট একই সাথে ইউজার আবার একই সাথে গ্রুপ সেম একই রকম এই যে সিস্টেম একই সাথে ইউজার এবং একই সাথে গ্রুপ ঠিক আছে তো আমরা যখন একটা গ্রুপের আন্ডারে আরো কিছু ইউজারকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা দেখব যে এখানে গ্রুপের আন্ডারে তারা চলে আসছে সেসব ইউজারগুলো চলে আসছে এমন আমাদের সিনারিও হতে পারে না যে আমাদের আসলে গ্রুপ দিয়ে ঢুকবে ওই যে পাসওয়ার্ড যে ফাইলটা আছে সেই পাসওয়ার্ড একটা লিনাক্স মেশিনে আপনারা কিন্তু যে কোনো কাজ কিন্তু করতে পারবে কিন্তু ইউজারও করতে পারবে আবার ইচ্ছা করলে গ্রুপও করতে পারবে আপনি ধরেন এনওসির আন্ডারে 5 জন মানুষ আছে এই 5 জন মানুষ ইন্ডিভিজুয়াল ভাবে তারা ইন্ডিভিজুয়াল আবার তারা যদি একটা গ্রুপের আন্ডারে যদি হয় তাহলে আমি যদি সেই গ্রুপের পারমিশনটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু সবাই কিন্তু সেই পারমিশন কিন্তু পেয়ে যাবে এরকম আমাদের দরকার হয় এরকম আমাদের যখন ফাইল নিয়ে আমরা যখন কাজ করব ফাইল নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু এরকম কিন্তু দরকার হবে এটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটার জন্য যখন যে ইউজার তৈরি হয় তখন সেই ইউজার সেই গ্রুপের আন্ডারে তৈরি হয় ইচ্ছা করলে ইউজার তৈরি করার সময়ই আমি একজন ইউজারকে বলে দিতে পারি যে তোমার গ্রুপ তোমার নিজের নামে হবে না তোমার গ্রুপ হচ্ছে এটা হচ্ছে তোমার গ্রুপ তাহলে এই কয়টা কাজ আপনার হচ্ছে ইভেন সিডি হোম এখানে যদি আমরা যদি এলএস করি তাহলে দেখেন হোমের মধ্যে সিস্টেম নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে সিডি var মেল var স্কুল মেল আচ্ছা এটা অবশ্য তৈরি না হলে এটা এখন হয় না মানে একবার মেল আসলে পারে একবার অন্ততপক্ষে একবার মেল জেনারেট হলে পারে তার নামে একটা মেল একটা বক্স তৈরি হয়ে যায় ইচ্ছা করলে এই মেল বক্সটা আমরা var স্কুল মেলের মধ্যেও রাখতে পারি আমরা যখন মেল সার্ভার দেখবো তখন আমরা দেখবো যে দুইটা অপশন আছে মেল সার্ভারে দুইটা অপশন আছে একটা হচ্ছে বারের মধ্যেও রাখা যায় var স্কুল মেল এটা হচ্ছে এক ধরনের ব্যাপার আবার ইচ্ছা করলে পারে var স্কুল মেল নামে হোমের মধ্যে রাখবো ওই যে হোম সিস্টেম ওটার মধ্যে আবার মেইল নামে তার একটা আপনার ডিরেক্টরি থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক এটা আপনারা সবাই জানেন তারপরেও আমি এগুলা আলোচনা করলাম জানেন না ওমর একেবারে বেসিক যে অ্যাড ইউজার কমান্ড দিলে পারে এই কয়টা কাজ হয় অ্যাড ইউজার কমান্ড দিলে পারে এই কয়টা কাজ হয় তাহলে আমরা আজকে জেন ইনস্টল করতে পারবো হচ্ছে আমার সাথে করব আপনার সাথে করব আর দুটাতেই করবে আর আরেকটা তিনটা হলে ভালো হতো তিনটা হলো দুটাতেই করা যায় ভাইয়ের পিসিতে করা যাবে না আজাদ ভাইয়ের পিসিতে দেখেন না একটু ওয়াইন ইনস্টল করে হ্যাঁ ওয়াইন ইনস্টল করা যাবে না ওয়াইন ইনস্টল করাই আছে মেমোয়ার আছে ওই যে মেমোয়ার আছে নেন একটু একটু দেখেন মেমোয়ারটা করে ফেলেন ওটার মধ্যে দিয়ে দেন হ্যাঁ আচ্ছা গেল তাহলে তিনটা হলো আমাদের জন্য সুবিধা হবে আর একটা আমি আর আপনি করে ফেলবো চারটা আমাদের দাঁড় করাইতে হবে তো আজকে ভাই কি টপিক আমরা দেখছি আজকে আমরা যেটা দেখছি আমরা সিকিউরিটিটা আলাপ করছি সিকিউরিটিটা আমাদের হয়ে গেলে পারে আমরা চলে যাব হচ্ছে আমরা এখানে হ্যাঁ আমরা ফাইনালি যেটা করব আমাদের যে প্ল্যান সেই প্ল্যানটা হচ্ছে আপনারা নিজেরা এখানে কাজ করতে হবে হ্যাঁ কারণ সকালবেলা একটা ক্লাস করলাম ওটাতেই বুঝছি যে নিজেরা কাজ না করলে পারে আপনাদের আসলে ওই ইমপ্লিমেন্টটা আপনাদের হবে না কারণ আমি এখানে দেখাই গেলাম আর আপনি এখানে বুঝেই গেলেন হইল না এটার জন্য আপনারা দুজন করে একটা জেন পাবেন একটা করে মেশিন পাবেন যে মেশিনে জেন হবে আপনার নিজের স্টোরেজ হবে আপনি নিজেই ঢুকে নিজের কাজ করে ফেলবেন এটা কিচ্ছু মানে আমরা কোনো হেল্পই করবো না হেল্প করবো যদি না পারেন ঠিক আছে
ওইটা করে ওই এই যে এই কাজটা করা হলো, আপনার যে একটা মেশিন আছে ওই মেশিনে দুইজন মিলে ওই কাজটা করবে। দিন শেষে আমি যে কাজটা করব, আমি আমার একটা চালাবো, আমার তো একটা আছে, মানে এক্সাক্ট যে সেটার সাথে আপনার যেটা কনফিগারেশন সেটার একটা কম্পেয়ার চালাবো। কম্পেয়ার চালানোর পর ঠিক করে যদি দেখি যে হ্যাঁ 100% মিলে গেছে, তার মানে আপনি পাস। আর যদি দেখি যে না ম্যাচ করে নাই, তাহলে মাইনাস। কোন জায়গাতে ম্যাচ করে নাই, রাইট। তার মানে আপনি কত পার্সেন্ট ফল্ট। বুঝছেন? মানে আমার ভেরিফিকেশন করাটা তো খুব ইজি। আমি আপনার কনফিগারেশন ফাইলটা টান দেব, টান দিয়ে আমার মেশিনে নেব, আমার মেশিনে দিয়ে জাস্ট আমি ম্যাচ একটা কমান্ড চালাবো। আমি ম্যাচ কমান্ড চালাই, আমি দেখবো যে আপনার সাথে আমার ম্যাচ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, কিছু কিছু জায়গায় তো অমিল হবেই, সেই জায়গাগুলো আমার স্কিপ। বুঝছেন? এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যান। 100 না পালেও চলবে, 90 পালেও হবে। আগেই 90। হ্যাঁ, আমাদেরকে এরকম নোটও দেওয়া হবে নাকি? আমি যতটুকু পারি দিব আর কি। হ্যাঁ, খুব ভালো লাগে। এখন আমাদের একটা জিনিস খুব বেশি দরকার হবে, এই জিনিসটা আমি অ্যাড ইউজারে আপনাদেরকে একটু জানাই রাখতেছি। আমরা যখন এফটিপি সার্ভার তৈরি করব, এফটিপি আমরা সাধারণত জানতেছি যে একটা ইউজার যদি আমরা তৈরি করি তাহলে তার ডিফল্ট ডিরেক্টরি হয়ে যায় হচ্ছে হোম ডিরেক্টরি। আর এফটিপি সার্ভার তৈরি করার সময় ডিরেক্টরি হতে হবে হচ্ছে var, কারণ আপনি যে ওই যে ঢুকবেন ভারের মধ্যে হচ্ছে ওই যে এই ফাইলগুলো যেগুলো আছে সেই ফাইলগুলো দেখা যাবে সব ভারের মধ্যে আছে। হ্যাঁ, মানে আপনি ইউজার নেম দিয়ে ঢুকবেন, ঢোকার পরে যেটা হবে আপনি তো আপনার ফাইল তো আপলোড করবেন, সেই আপলোডেড ফাইলগুলো দেখা যাবে ভারের মধ্যে www এর মধ্যে আপনাকে ফেলতে হবে। ঠিক আছে, var www এর মধ্যে আপনি যদি না ফেলেন, আপনার অ্যাপাচি ডকুমেন্টারি রুট হচ্ছে var www, অ্যাপাচি সার্ভার রান করে হচ্ছে var www থেকে। ভারের মধ্যে www নামে একটা আছে, ফোল্ডার আছে, সেখান থেকে আপনার ওয়েব পেজগুলো রান করে। আর ওয়েব পেজগুলো কি আপনি কি ওই মেশিন যেটা আছে সেই মেশিনে আপনি কি কনফিগার করেন? মানে আপনি কি পিএইচপি বা মাইএসকিউএল সেগুলো কি আপনি কি লেখেন মেশিনে বসে? মেশিনে বসে লেখেন না, আপনি তো লেখেন হচ্ছে লোকাল মেশিনে। লোকাল মেশিনে আপনার কোডিংগুলো লেখার পরে আপনাকে কি কি কাজ করতে হয়? আপনাকে আপলোড করতে হয় বড় বড় ফাইল, আবার এখানে কিছু ইমেজ আছে সেগুলোকে আপলোড করতে হয়। এইসব আপলোড করার জন্য আপনার, কারণ যে সিস্টেমে যে আছে আর কি, মানে যে আর কি আপনার প্রোগ্রামার বা যে, তার তো এসএসএস করে ঢোকার দরকার নেই। সে শুধুমাত্র কি প্যানেল পাবে, সে দেখতে পাবে, সে একটা এফটিপি করবে, একটা জায়গা হবে, সেখানে এসে ফালাই দিবে, ওয়েব পেজ ডাউন হয়ে যাবে। যদি না হয় ওখান থেকে আবার ফাইলটা আবার ডিলিট করে দেবে। ওই ডিরেক্টরির মধ্যে তার যা কিছু করতে পারে সে সব কিছু করতে পারবে, রাইট, রিড, এক্সিকিউট সব কিছু করার তার অপশন আছে। কিন্তু তারা কিন্তু আপনি কিন্তু সিস্টেমের ভিতরে কিন্তু ঢোকার কিন্তু কোনো অপশন দিবেন না, ওই ফোল্ডারের বাইরে আপনি কোনো কিছু করতে দিবেন না, তাই না? তাহলে এই যে আপনি যে, তাহলে ওর তো একটা ইউজার নেম থাকতে হবে, কারণ ওই ইউজার নেমটা আবার কি হইতে হবে? তাহলে ওই ইউজার নেমের আপনি যখন কোনো একটা জায়গাতে যখন ঢুকেন, আপনি যখন লগ ইন করেন, লগ ইন করার সাথে সাথে কিন্তু সেই ইউজারটা কিন্তু হোম ডিরেক্টরিতে লগ ইন করে, তাই আপনার হোম ডিরেক্টরি হতে হবে ওই var www। তার মানে আপনাকে যখন ইউজার নেমটা তৈরি করতে হবে তখনই আপনাকে ডিরেক্টরিটা কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। মানে প্রত্যেকটা ছোট ছোট কমান্ডের কিন্তু একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, তো চেঞ্জ ডিরেক্টরির কমান্ডটা হচ্ছে এরকম, অ্যাড ইউজারের ক্ষেত্রে এটা আপনারা জানেন যে যারা তুমি বলবে কালা করবে সব লাগবে না না, আমি নেটওয়ার্ক টেকনোলজি এন্ড টেক সলিউশনে একটা পেজ দেব। আপনি লেখেন, আমি আপনার ফটো করি না। আমার হাতে লেখা অবস্থায় আমার হাতে লেখা খুবই ভালো। এখন ক্লাসে করে কি জানেন, যদি কেউ লেখার ছবি তুলে। ছবি দিলে মোবাইল দিয়ে চলে যায়, সাথে কি দরকার না। ও এই নোটটা তো নিলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু তো ওই আগের আগের নোট কোনটা কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না এটা আমার জানা আছে। এই যে এটা হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ। আপনি যখন শুধু অ্যাড ইউজার দিয়ে যখন ইউজার নেম দেন, তখন তার বাই ডিফল্ট ডিরেক্টরি হচ্ছে হোম। আর যদি আপনি যদি অ্যাড ইউজার মাইনাস ডি আপনি যদি বলে দেন যে এই জায়গায় যে তোমার ডিরেক্টরি হবে হচ্ছে var www, তাহলে কিন্তু সে var www এর মধ্যে তার নামে একটা ইউজার নেম তৈরি হবে।
ঠিক আছে? ধরেন আমি একটা ডোমেনকে হোস্টিং করতেছি, সেই ডোমেনের নাম হচ্ছে আনসার ভিডিপি। তাহলে আনসার ভিডিপি, এই যে আনসার ভিডিপি আমি লিখবো কিন্তু এটা, আর আনসার ভিডিপি হচ্ছে আমার কি ইউজার নেম। আমি যে আনসার ভিডিপি ইউজার নেম দিব, তখন দেখবেন var আনসার ভিডিপি নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। মাইনাস ডি দিলে পরে var আনসার ভিডিপি নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, var ভিতরে তৈরি হয়ে যাবে। তাহলে এই যে ইউজার নেম দিয়ে যখন কেউ এফটিপি করে যখন কেউ ঢুকবে, তখন আসলে সে কোথায় ঢুকবে? var মধ্যে ঢুকবে। সেটাই হচ্ছে তার ডকুমেন্টারি রুট। কারণ আমি যখন অ্যাপাচি যখন কনফিগার করব এই আনসার ভিডিপির জন্য, আমি বলে দিব যে আনসার ভিডিপির জন্য অ্যাপাচি ডকুমেন্টারি রুট হচ্ছে var আনসার ভিডিপি। আমি কিন্তু এটা বলে দেব ডকুমেন্টারি রুট ওই অ্যাপাচি ফাইলের মধ্যে, অ্যাপাচি ফাইলের মধ্যে আমি এটা বলে দেব। আমি যে এটা যখন বলে দিব, তখন আনসার vdp.com এটা কেউ যখন ব্রাউজ করবে, ব্রাউজ করার সাথে সাথে তার আইপি অ্যাড্রেস তো ডিএনএস থেকে নিয়ে নিবে, চলে আসবে এই সার্ভারে। এই সার্ভারে আসার পরে সে দেখবে যে অ্যাপাচি ফাইলে কি লেখা আছে, অ্যাপাচি ফাইলে লেখা আছে var আনসার ভিডিপি। সে চলে যাবে var আনসার ভিডিপির ভিতরে। আনসার ভিডিপির মধ্যে আপনার index.php ফাইলটা আছে, index.php ফাইলটা আপনাকে দেখাবে। এরকম ভার্চুয়াল ডোমেন শুধু একটা না, হাজার হাজার ভার্চুয়াল ডোমেন। যতগুলো ভার্চুয়াল ডোমেন, প্রত্যেকটা ভার্চুয়াল ডোমেনের জন্য আপনি আলাদা আলাদা ইউজার তৈরি করলেন। কেন ইউজার তৈরি করতেছেন? আপনি ইউজার তৈরি করতেছেন কারণ ওরে আপনাকে কি দিতে হবে? ওকে আপনাকে এফটিপি সার্ভারের পারমিশন দিতে হবে। সেই এফটিপি পারমিশন আপনি দিবেন হচ্ছে এইভাবে আপনি দেবেন, যাতে সে তার ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে তার ডকুমেন্ট মানে সে যাতে ঢুকবে কোনখানে ঢুকবে, সে ওই ডিরেক্টরির মধ্যে ঢুকে যাবে। ওটার মধ্যে ও কি কাজ করবে? ওর যত ফাইল টাইল যা কিছু আছে সব কিছু আপলোড করবে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে সবার? যে চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটা কিন্তু অনেক কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের রিয়েল লাইফে লাগে। ওভারলেকশন না, আর বাকি কমেন্ট হ্যান্ড ত্যান এগুলো কিছু না। একটা জিনিস একটু লাগে, সেটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে ফিঙ্গার কমান্ডটা। হ্যাঁ, ফিঙ্গার দিয়ে ইউজার নেম, ফিঙ্গার দিয়ে ইউজার নেম দিলে পরে আপনি ওই ইউজারের স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন। তার আপনি যদি যখন আপনি একটা ইউজার তৈরি করেন, ইউজার তৈরি করার সময় আপনাকে অনেক ইনফরমেশন দিতে হয়। হ্যাঁ, কোনো কমেন্টস থাকলে কমেন্টস দিতে পারে, সবকিছু এখানে তার দেখা যাবে। সে কবে এক্সপায়ার্ড হবে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, মেল বক্স সাইজ সব কিছু। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এখন ধরেন আমরা যদি এখানে একটা কমান্ড দিই, অ্যাড ইউজার, ধরেন zen1, এটা দিলাম পাসওয়ার্ড 123 ঠিক আছে। এখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে, আপডেট হলে কি হলো? আপডেট না, হ্যাঁ এটা হয়ে গেছে। সমস্যা হচ্ছে এটা হয় না কেন, এই ডিপিআই বড় করে দেওয়া হয়েছে তো। ফুল নেম, হ্যাঁ এটা হচ্ছে zen 2 users, হ্যাঁ মুছে দেন, zen 2 users। হ্যাঁ না, জেন মানে 2 নাম্বার দেওয়া উচিত ছিল। যাই হোক, রুম ধরেন 1, ঠিক আছে গেল। এই যে হোম ফোন আদার্স, ইয়েস। এখন যদি আপনি যদি ফিঙ্গার দেখেন এখানে নাই, তাহলে কি apt get finger install।
ফিঙ্গার gen1 এই যে সবকিছু এখানে তার দেখাচ্ছে ডিরেক্টরি হচ্ছে তার হোম gen1 তার বিন ব্যাশ সে ব্যাশে ঢুকতে পারবে তার অফিস হচ্ছে 1 নেভার লগ ইন কোনো মেল নাই তার কোনো প্ল্যান নাই ঠিক আছে সব ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পাবেন আচ্ছা এইটা গেল বেসিক আচ্ছা এটা আমি করে আমি আমার ভালনারেবিলিটি এর মধ্যে চলে যাব অ্যাড ইউজারে আর কোনো কিছু নাই অ্যাড ইউজার যেরকম কমন সেরকম হচ্ছে ইউজার ডেল হ্যাঁ ইউজার ডেল দিলে পরে আপনার ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর ইউজার ডেল মাইনাস আর ইউজার ডেল স্পেস মাইনাস আর এটা দিলে পরে হোম ডিরেক্টরি সহ হবে শুধু ইউজার ডেল দিলে পরে কিন্তু হোম ডিরেক্টরিতে কিন্তু তার জেন যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা থেকেই যায় হ্যাঁ ইউজারটা শুধু ডিলিট হয় যেমন ধরেন শামস আমাদের অফিসে ছিল আমরা ইউজার ডেল দিছি শামস দেওয়ার পর শুধু শামসের নাম চলে গেছে কিন্তু শামসের যত ফাইল মাইল যা ছিল এখনো আছে অফিস গেটওয়ের মধ্যে বুঝতে পারছেন কারণ ডেল ইউজার ডেল আমরা মাইনাস আর দিয়া এই কমান্ডটা দিই নাই এটার জন্য আচ্ছা এই কটা গেল হ্যাঁ আচ্ছা এই কটাই হচ্ছে ইউজার রিলেটেড আরেকটা জিনিস একটু দরকার হয় সেটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে হ্যাঁ এটা একটু সবাই একটু মনে রাখেন এটা খুব দরকার হবে পাসওয়ার্ড -l দিয়ে ইউজার নেম এটা মানে হচ্ছে ওই ইউজারটা কিন্তু লক হয়ে যাবে লক ওই ইউজারটা আর কিন্তু আপনার ঢুকতে পারবে না এসএসএইচ করে ঢুকতে পারবে না আমাদের যেরকম 1 বছর পর্যন্ত একটা ইউজারের টাইম দেওয়া থাকে 1 বছর পর ও কিন্তু অটোমেটিক আবার লক হয়ে যায় তখন আপনাকে আবার আনলক করতে হয় ঠিক আছে কারণ অনেক সময় আমরা ভুলে যাই যে এই ইউজারটা আসলে লক করা হয় নাই হ্যাঁ ডিলিট করে দেওয়া হয় নাই তো সেই সময় আসলে সবাই লক হয়ে যায় এটা সবাই লক হয়ে যায় সবাইকে আনলক করতে হয় আবার সবাই লক হয়ে যায় বা আপনি আপনার প্ল্যানে যেটা বলে দিবেন ডিসেম্বর আবার নতুন করে চালায় চালা যায় মানে একটা স্ক্রিপ্ট চালা যায় হ্যাঁ ঠিক আছে তো আর না এটা হচ্ছে আপনার প্ল্যান আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন প্ল্যানটাও আমরা দেখাই দিব কিভাবে আপনি এটা পাবেন জাস্ট এটা করা যায় এতটুকু আনলক করার কমন হচ্ছে -u ঠিক আছে -u কমন দিলে আপনি আনলক হয়ে যাবেন এখন দেখেন আমাদের ভালনারেবিলিটিতে আমরা আবার চলে আসি আচ্ছা শুনেন আমরা কিন্তু অলরেডি কিন্তু প্যাচ কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে আপডেট প্যাচ হ্যাঁ ওমর আপডেট প্যাচ আলোচনা হয়ে গেছে এখানে যে সিকিউরিটি প্যাচেস আছে এই প্যাচেসটা নামায়ে আপনি এপিটিকেট আপডেট এবং আপগ্রেড এই দুটো কমন দিবেন দিলে পরে আপনার যেসব প্যাচ আছে সব এই করে তো আমরা আমাদের ইউজার যে লিমিটেড ইউজার আমরা বড়ি ইউজার তৈরি করব না আমাদের ইউজার থাকবে লিমিটেড যেমন আমরা এখানে gen1 gen2 gen3 gen4 ইউজ করব তো সেটা আমরা কিভাবে দেখতে পারি যে এখানে আসলে কয়টা ইউজার আছে সেটা দেখার জন্য আপনাদেরকে বললাম যদি আপনারা যদি vi etc পাসওয়ার্ডের মধ্যে যদি আপনারা যদি যান শিফট জি দিলে আপনি লাস্ট ইয়েতে যেতে পারবেন লাস্ট ইয়েতে গেলে 1000 থেকে আপনার ইউজার শুরু হইছে আপনি বুঝতে পারবেন যে সিস্টেম এবং জেন নামে আসলে দুইটা ইউজার এখানে তার মানে এটা হচ্ছে লিমিটেড ইউজার আপনাকে লিমিটেড ইউজার করতে হবে এটাও একটা ভালনারেবিলিটির একটা অংশ হ্যাঁ অ্যাকাউন্ট উইদাউট পাসওয়ার্ড শ্যাল নট এক্সিট ফর ওএস ঠিক আছে আচ্ছা এটা আমরা অবশ্যই আমরা যখন কোনো একটা ইউজার তৈরি করব সেই ইউজারের আমরা উইদাউট পাসওয়ার্ড রাখবো না যেমন আমাদের একটা ছিল রুট যেমন এসএসএইচ এর মধ্যে যদি আপনি যদি বলে দেন যে অমুক ইউজার তার পাসওয়ার্ড হচ্ছে নো পাসওয়ার্ড যদি আপনি যদি বলে দেন তাহলে কিন্তু সে কিন্তু এসএসএইচ কিন্তু আপনার কিন্তু নো পাসওয়ার্ড দিয়ে সে কিন্তু ঢুকে যেতে পারবে ঠিক আছে তো আমরা এমন কোনো ইউজার রাখবো না যে ইউজার আসলে পাসওয়ার্ড ছাড়াই ঢুকে যেতে
পারি। এটার জন্য আমরা এক্সপেরিয়েন্সে কিন্তু অলরেডি এটা বন্ধ করে রাখছিলাম যে যাতে এই ধরনের ব্যাপার যাতে না হয়, রুট ইউজার আমরা বন্ধ করে রাখছি। সো এটাও আমাদের হচ্ছে কমপ্লাই। হ্যাঁ, ডাইরেক্ট রুট লগইন শ্যাল নট বি অ্যালাউড ফর দ্য সিস্টেম কনসোল। এটা আমরা কিভাবে অফ করছিলাম মনে আছে? হ্যাঁ গৌদিন, ডিরেক্ট রুট লগইন, আমরা ডিরেক্ট রুট লগইন আমরা বন্ধ করছিলাম VIETC SSH D config। এখানে আমরা গেছিলাম, এখানে যাওয়ার পরে আমরা লিখছিলাম যে পারমিট রুট লগইন নো, পারমিট রুট লগইন নো, এই লাইনটা আমরা বলে দিয়েছিলাম। তার মানে আমাদের এই সিস্টেমে রুট দিয়ে কোনো ইউজার ঢুকতে পারবে না ডিরেক্টলি। ঠিক আছে, আমরা নর্মাল ইউজার দিয়ে ঢুকে তারপর আমরা সু করব। তাহলে এটার ইয়াটা কিভাবে হয়েছে, এটার ইয়েটা এই যে এখানে যে আচ্ছা এটার ইয়েটা আমরা এখানে দিই নাই, এখানে আমরা তাহলে দিয়ে এটা যে আমরা এটা কিভাবে করলাম, তাই না? আমরা তো প্রত্যেকটা তো সেভাবেই দেখতেছি। আচ্ছা এটা যেরকম আমরা এখানে দিছি, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা এখানে আমাদের আরেকটা যে VIETC SSH D underscore config, ওটা কি ম্যানেজ হয়েছে? মোবাইলটা দেন। ওকে, তাহলে তো 3টা হয়ে গেল। 4টা করে দিবেন এখন। আচ্ছা না সেটা তো হয়ে গেলে তো আমাদের কটা লাগবে? একজন দুজন তিনজন, আমাদের 3টা হলেই হচ্ছে। আর জেন কোডটা আমরা নিজেরাই করব। এই স্পেশালিস্ট এদিকে বলেন, এই এক্সেলে 3টা দিলে তো পরের লাইনে আসে, কিভাবে জানি করেন এক্সেলে? এক্সেলে পরের লাইনে যায় কেমন করে? না নিচ পড়লে না শিফট এন্টার, শিফট এন্টার, শিফট টিপে এন্টার টিপে সেটা তো দিলামই কতবার। শিফট এন্টার কই? কিন্তু তো আমাদের তো ওই ঘরের ভিতর নিচে লাইনে আসবে, মানে পরের লাইনে তো। হ্যাঁ না এটা জানি কি জানি আছে, তার আমি কি জানি না, কালাম ভাই জানে। ভালো না আমি আপনার কাগজ দিচ্ছি না, আমি সবাই কয়েকটা মনে তো রাখতে খালি এক এই যে এই কমান্ড কি কাজ আমার মনে রাখা লাগবে না, ওই ট্যাপ ট্যাপ তাহলে আমরা না হ্যাঁ কারণ আমি নিজের ভাষায় লিখি তো। এরো বলছে না না ঠিক আছে এরো না এরো তো যায় না। একদিন কাগজ দিয়ে দিতাম, লিখে নিয়ে এসে পাঠায় এসে দেখতাম, ওটা কথা ভিডিও দেখা যায়। আচ্ছা যাও, ওকে আমরা এখানে আমরা কি কাজ করলাম পরের লাইন লিখে দাও। না, হ্যাঁ আমরা এখানে হচ্ছে তো হ্যাঁ একদম সবগুলা কিছু আসতেছে সে না এই জেন অনেক ও, থেকে ওভার থেকে ওই অনেক বললে নিশ্চিত হবে। আচ্ছা মানে এটা লক হয়ে আছে এই তো, এটা না আরেকটু ঘেটে দেয়, এগুলো কোনো একটা কারণে এগুলো সব লক হয়ে আছে না? ব্যাকআপ নেওয়া যায় আপনাদের তৈরিগুলো, যেমন আমরা কি এই যেমন আছে। থেকে একটা ব্যাকআপ নিয়ে সাইটে নিয়ে ওটা আপলোড করলে এটা হয়ে যায় না, এখানেও বলবো সেটা করে এখানে সব কিছু করা যায়, দেখুন স্ন্যাপশটগুলো একটা ইয়ে আছে, এগুলো দেখে নেন আমরা এখন সব কিছু হ্যাঁ না কোথাও লিখে পেস্ট করে দেন এখানে, তাও হবে না। আচ্ছা আমরা এখানে হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে হ্যাঁ নোটপ্যাডে লিখে হ্যাঁ আমাদের এখানকার এই যে লাইনটা আছে পারমিট রুট লগইন, ঠিক আছে, এটা আমরা আসলে করলাম, ঠিক আছে, পারমিট রুট লগইন নো, পারমিট রুট লগইন নো, এটা হচ্ছে আমাদের কমান্ডটা। আমি কমান্ডগুলো বোল্ড করে দিই, ঠিক আছে, এই গেল একটা। তারপর পড়ছে ডাইরেক্ট রুট লগইন shall only be allowed from the system console। এটা অটোমেটিক আমাদের ডিবিএনে এটা হয়,
অটোমেটিক সিস্টেম যে কনসোলটা আছে সেই সিস্টেম কনসোলে আপনি রুট লগ ইন করতে পারবেন। যেমন ধরেন আমাদের সিস্টেম কনসোলটা কোথায়, এটা হচ্ছে আমাদের সিস্টেম কনসোল। এখানে কিন্তু আপনার কিন্তু রুট দিলে পারে সে কিন্তু ঠিকই কিন্তু ঢুকে যাচ্ছে, ঠিক আছে। কারণ সিস্টেম থেকে আবার যদি রুট দিয়ে যদি না ঢুকতে পারেন ঘাপলা আছে, ঠিক আছে। একটা কনসোল থেকে আপনার রুট দিয়ে ঢুকতে হবে অ্যাটলিস্ট, কারণ অনেক সময় বিপদে পড়লে আপনার রুট লগ ইন না হলে পারে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। অনেক কাজগুলো আছে যেগুলো রুট লগ ইন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা গেল, এটা গেল। হ্যাঁ বলেন। এরকম সিস্টেম আছে যে আমরা দেখি না যে ইউএসবি যখন করে ইনপুট দেয়, ইউএসবি থেকে কোনো স্ক্রিপ্ট রান করে ঝামেলা টামেলা করতে পারে, এরকম কোনো যে ইউএসবি বন্ধ, মানে আপনি ইউএসবি বন্ধ করবেন তাই তো? ইউএসবি বন্ধ না, আমার যদি ইউএসবি বন্ধ করি তাহলে মাউস কিবোর্ড এগুলো তো হচ্ছে না। ইউএসবি রিমুভার ডিস্ক যেগুলো আছে মানে এসডি এটা অবশ্য আমি এখানে পাই নাই এখন। মানে ওরা এগুলা কেন করে নাই, কারণ হচ্ছে যে ওরা এই সিকিউরিটি গুলা ইমপ্লিমেন্ট করে হচ্ছে ফিজিক্যাল ইমপ্লিমেন্ট। হ্যাঁ, মানে আমাকে আরো কথা একটু শুনেন, আমাকে একজন বলতেছিল যে হচ্ছে যে ভাইয়া রুটের পাসওয়ার্ড যদি ভেঙেই ফেলা যায়, মানে পাসওয়ার্ড যদি চেঞ্জই করে ফেলা যায় তাহলে তো আর সিকিউরিটি থাকলো না। আলাম যে হ্যাঁ, তাহলে তো পুরা সার্ভারই মাথায় করে দৌড় মানে চলে যেতে পারে কেউ। আপনি যদি ওইটার সিকিউরিটি যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন, যে আপনার ইয়ার রুমে কেউ ঢুকলো, ঢুকার পরে সে এই আকামটা করলো, সেই সিকিউরিটি যদি আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন, এটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। এই ফিজিক্যাল সিকিউরিটি আপনি যদি মানে ইমপ্লিমেন্ট করতে না পারেন, তার মানে আপনি তো এটা ইমপ্লিমেন্ট করতে পারেন নাই যে একজন সার্ভার খুইলা মাথায় করে দৌড় মারলো, তাই না? ওইটা এটা তো সেম জিনিস। মানে রুটের পাসওয়ার্ড চেঞ্জ করা আর হচ্ছে মাথায় করে দৌড় মারা, এই দুটো জিনিস হচ্ছে সেম জিনিস। তাই কনসোলের পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ করার অপশন থাকে, কারণ ওটা হচ্ছে ওখানে উপস্থিত থেকে আপনি কাজটা করতেছেন, তাই না? আপনি ওখানে উপস্থিত থেকে কাজটা করতেছেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার রুট লগইন ইজ অনলি অ্যালাউড অথেন্টিকেশন ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড শ্যাল বি অডিটেড। Root login is only allowed from an authenticated user accounts and shall be audited. মানে আপনি যে আপনার নামে ঢুকলেন, জেন নামে যে ঢুকলেন, জেন নামে ঢুকার পরে তারপর যে আপনি সু করতে পারবেন কি পারবেন না, সেটা আসলে কিছু ইউজারের উপরে ডিপেন্ড করবে, যে এরা এরা আসলে করতে পারবে, এরা এরা করতে পারবে না। আচ্ছা, এবং সেটা কি হবে, সেটা আবার বলতেছে এটা আবার অডিটও হবে, ঠিক আছে। তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে দেখেন, আমরা vietcpam.d/su মানে সুপার ইউজার, আমরা যে সুপার ইউজার দিই, যেমন সিস্টেম সুপার ইউজার দেয়, এসইউ দেয়, আমরা এখানে কি কাজ করলাম, এই যে এখানে যে আমি যে ঢুকলাম, এই যে আমি যে এখানে যে ঢুকছি, আমি তো রুট দিয়ে ঢুকতে পারি নাই। আমি কি রুট দিয়ে ঢুকতে পারছিলাম? আমার তো রুট লগইন বন্ধ। আমি তো এসএসএইচ করলাম, এসএসএইচ তো আমি তো রুট দিয়ে ঢুকতে পারি নাই। বা আমি কি কাজ করলাম, আমি করলাম হচ্ছে আমি সিস্টেম দিয়ে ঢুকলাম, সিস্টেম দিয়ে ঢোকার পরে আমি সু কমান্ডটা দিলাম, তারপর আমি সু এর পাসওয়ার্ডটা আমি জানি, সেটা আমি দিলাম, তাই না? এখন pam.d.su এর মধ্যে দেখেন কি আছে, সেখানে আবার বলে দেওয়া যায় যে এ কি পারবে আর কি পারবে না, এবং সেটা আমরা অথ লগে দেখতে পারবো যে এরাই একমাত্র সু ইউজ করতে পারবে, বাকিরা সু ইউজ করতে পারবে না, কারণ এটা অডিটও হবে। মানে এটা আসলে বোঝা যাবে যে মাহফুজ ঢুকছে বা সিস্টেম ঢুকছে বা জেন ঢুকছে, ঢুকে সে আবার পরের ইয়েটা চেঞ্জ করে রুটে চলে গেছে। কারণ আপনি রুটে যাওয়ার পরে আপনি একটা আকাম করলেন, তখন তো দোষ হবে রুটের, কিন্তু টাইম দিয়ে তো আপনাকে ধরতে হবে যে আপনি রুটে কনভার্ট হচ্ছেন এবং এই কাজটা আপনি করছেন, তাই না?
এটা কিন্তু বড় একটা জিনিস। এগুলো জিনিস থাকে বলেই তো আপনার তো এইসব জায়গা থেকে আকাম করতে পারে না। দেখেন আবার পরেও, হ্যাঁ, vi etc pam.dsu authentication required pamwheel.so, ঠিক আছে। এখানে আমরা রুট, ওই যে আমাদের যে গ্রুপ ফাইল আছে সেই গ্রুপ ফাইলে আমরা রুটের সাথে কাজ করতে পারবে কে কে, এই যে এরা কাজ করতে পারবে, রুট প্রিভিলেজ পেয়ে যাবে, এরা রুট প্রিভিলেজ পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের আরেকটা যেটা কাজ আছে, যেমন আমরা যদি একটা নর্মাল ইউজার যদি তৈরি করি তাহলে সু মাইনাস পারমিশন ডিনাইড, সে কিন্তু পারমিশন দিবে না, শুধুমাত্র এই দুজন ইউজারকে পারমিশন দিবে, বাকিদেরকে পারমিশন দিবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার সব স্ক্রিনশট সব কিছু আছে, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেওয়া আমার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস লেখা আছে যে রবি রবি রবি, এইভাবে থাকতে পারে তো দেওয়া যাবে না। তা লাস্টে আবার এই ফাইলটা কেউ পাইলে বলবে যে এটা ঝামেলা হতে পারে আর কি, মোট কথা, বুঝছেন, যে এটা কেন আমি শেয়ার করছি। এইটা আমার নিজের ফাইল, আমি এইটা মনে হয় আপনাদেরকে দিতে পারবো, আমি দেখি ফাইনালি, আমি তো এটাই তৈরি করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে আমরা যাব হচ্ছে vi etc pam.d এর মধ্যে আমরা যাব, vi etc pam.d এর মধ্যে আমরা যাব। আমরা যাই vi etc pam.d, এই যে সু এর মধ্যে গেলাম। এখানে দেখেন auth record, ওটা রেডি জেন রেডি করলে তো হচ্ছে তাই না ভাই? হ্যাঁ ওরা তো মেশিন রেডি করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু VMwareটা শুধু রেডি করেন। জেন রেডি করে দিচ্ছি। হ্যাঁ জেন আবার ইয়ার কি করে দেবে, ওরা করবে, জেন করবে ওরা সবাই তিনজন। জেন আপনি করছেন তো, অসুবিধা নাই, আবার ডিলিট করে দিলেই তো হয়ে গেল, ঠিক আছে। তবে যেটা করবে একটা ফাইল তৈরি করে দেন প্রত্যেকটা জায়গাতে, যে ওইখানে ওরা কাজগুলো করবে, একটা সিতে ইনস্টল করার দরকার নাই। হ্যাঁ আচ্ছা, auth sufficient.pam auth required, এই যে এটা হ্যাশ মারা থাকে, auth required pam wheel, replaces the su wheel only option from login.d login effect এরকম হবে আর কি, login.devs auth required, এটা এই যে এটা আমরা yp করলাম। হ্যাঁ প্যাম দিয়ে তো সব কাজ, প্যামের মধ্যেই তো সবকিছু হয়, প্যাম দিয়েই সব কাজ কোথায়। এটাকে আমরা আনচেক করলাম, এটাকে আমরা আনচেক করা মানে হচ্ছে সে তখন ওই প্যাম হুইলটা তখন চালাবে আর কি, লগ ইন ডেস্কটা সে দেখবে ডিফারেন্সটা কি হয়, ঠিক আছে। আচ্ছা এই যে এখান থেকে কিন্তু আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সু উইদাউট এ পাসওয়ার্ড মেম্বার্স, প্যাম হুইলের মধ্যে আমরা যদি মেম্বার যদি বলে দিই তাহলে ওইসব মেম্বারগুলো আপনার উইদাউট পাসওয়ার্ডে কি হবে, সু করে ফেলতে পারবে। কত ধরনের জিনিস আছে প্যামের মধ্যে, প্যাম দিয়েই হচ্ছে সব ইউজার অ্যাকাউন্টেবিলিটি আপনার ডিপেন্ড করে। প্যামের এই যে আপনার এই ফাইলের মধ্যে, এই ফাইলটা যে পড়তে পারবে একটা এ টু জেড, তার মোটামুটি ইউজার নিয়ে সে একেবারে সারাবড়া করে ফেলতে পারবে যে কোনো জিনিস, বুঝতে পারছেন। এটা আচ্ছা আমাদের অত যাওয়ার দরকার নেই, আমরা শুধু এই একটা জিনিস এখানে আমরা অথেন্টিকেশন রিকোয়ার্ড এটা আমরা দিলাম। আর আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে VITC পাসওয়ার্ড না গ্রুপে আমরা গেলাম, আমরা গ্রুপে গিয়ে আমরা দেখেন এই যে রুটের সাথে আমরা এখানে বলে দিব যে আমাদের ইয়ে হচ্ছে সিস্টেম বলে দিলাম, আপাতত জেন না বলি। হ্যাঁ আপাতত জেন না বলি, তাহলে এখন
আমরা টেস্ট করি। ওয়ান 192.168.0.107 হচ্ছে এটা আইপি। 1122 SSH। ও এটা তো আবার সেই কালো হয়ে গেল না। জেন এর আপনার One. হয় না হ্যাঁ 1 2 3 সিকিউরটা হয় 4 না 4 তো নাই 1 2 3 এটা 1 2 3 আমি পুরো ইউজ করে নেই ওটা দিয়ে দেখা যায় না, এটা দেখা যায় না ওটা দিয়ে দেখা যায় না। ওর ব্যাকগ্রাউন্ড তার সাদা আচ্ছা পুরো আচ্ছা সমস্যা নাই, আমার এটা করতে তো 1 সেকেন্ড সময় লাগবে। হ্যালো সেটিং ঠিক আছে কালার সন্ধ্যা হবে আমরা আজকে মহল করে শুরু করব না ফোরগ্রাউন্ড পুরো কালো হবে না ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে চেঞ্জ সেটিং অ্যাপিয়ারেন্স চেঞ্জ। ওকে ভাই হ্যাঁ অন্য কিছু করবেন না জেন সু না না হয়নি পারমিশন ডিনাইড। আমি আসি কন্টাক্ট আচ্ছা আমাদের ওখানে রিং রোডে Permission আছে নেই। যে রিং রোডে কোন জায়গাটা বলুন তো জেন সু করতে পারতেছে না এখন শুধু সিস্টেম। ওকে ফাইন বাগার পাইলে একটু খেয়াল করা আছে না বাগার আছে জেন 1 হ্যাঁ ঠিক আছে। সো এই জিনিসগুলো তো আপনারা একটু দেখতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে 1 ঘন্টা সময় দিব, ওই 1 ঘন্টায় আপনারা প্রত্যেকে যে যাদের যাদের মেশিন আছে ওই মেশিনে লাস্ট 1 আওয়ারে এখানে কিন্তু কাজ করতে হবে প্রায় 8টা পর্যন্ত কাজ করতে হবে, এটা সমস্যা বুঝলেন, আবার 9টা পর্যন্ত করা লাগতে পারে বুঝছেন সেটি। হ্যাঁ আর যদি ধরেন তখন পারি করবো না হ্যাঁ হলে হ্যাঁ তখন পারি করবো না হলে হ্যাঁ যতক্ষণ পারলেন করলেন, ঠিক আছে। আপনার জন্য একদম থাকবে হেল্প যদি প্রয়োজন হয় বা থাকবে, না থাকলে না থাকবে ফোন আছে, ঠিক আছে। আচ্ছা, এখনকার যুগে বাসায় কিন্তু করেন নাকি কি বলেন তো জেন প্রথম ইনস্টল করে একবারে মেশিন যে অপশন না না মেশিন তো একবার নোট তৈরি করেছেন নোট করিনি তো নোট না করলে তো লাভ নাই তো না, নোট করা ওরা- লাগে ওরা মনে হয় সব ফাঁকি দিচ্ছে করছে, শুধু হচ্ছে যে চৈতি আর ওর এই আমার তৈরি করছেন দুজনের- এখন নোট তৈরি করছেন একটা উজ্জ্বল তো সব করে ফেলছে এক মেশিনের মধ্যে সব। দেখছেন দুইজন তিনজন বলে করেছেন ওইটা কিন্তু বস উজ্জ্বল এক মেশিনের মধ্যে একেবারে A to Z করে, না মানে সমস্যা নেই, না না সমস্যা অফিসের একটা সমস্যা ছিল, হ্যাঁ একটা সমস্যা ছিল ওই যে but ভালো ও কিছু mitigate দিয়েছে। করছে। আমার কিছু আবার র্যামটা কম তো আমার বুঝতে হবে আচ্ছা ওকে, তাহলে এটা আমাদের হইলো। তাহলে আমরা এটাও আমরা ইয়ে করলাম যে অমুকরে আমরা শুধুমাত্র কেউ কেউ আসে তো তারা যারা শুধু সিস্টেমের মধ্যে ঢুকে ঢুকে একটা জিনিস পিং করবে, এই করবে যে শো কমান্ডগুলো দিবে, হ্যাঁ শুধুমাত্র ক্যাট কমান্ড দিবে, মানে সে আউটপুট গুলো দেখবে, তাকে তো আউটপুট গুলো তো দেখতে দিতে হবে, তার মানে আপনি মনিটরিং করবেন কেমন করে। না আমাদের কি দিতে দেওয়া হয়েছে হ্যাঁ আপনাদেরকে আউটপুট কমান্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আউটপুট কমান্ড দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি রুটের যদি পাসওয়ার্ড জানেন আপনি রুটে ঢুকে যেতে পারবেন, যেমন কিন্তু এটা করেন, ঠিক আছে। এটা আপনাদের নামে আছে আমি এটা করে দিব এটা, ঠিক আছে, কারণ আপনারা এখন এমন জ্ঞানী বানাই ফেলতেছি লাস্টে এই জ্ঞানটা আবার দেখা যাবে আমার আবার ইন্টিগ্রেট কারণ আপনাদের পিছনে এখন রুটের কমান্ড দেওয়াটাও অনেক মুশকিল, কারণ আমার তো এখানে তো এটা তো দেওয়া নাই, এটা তো দেওয়া নাই যে শুধুমাত্র মাহফুজ বাবু আর এই তিনজন শুধু পারবে, আর আর কেউ পারবে না, এটা দেওয়া না, আপনি পাসওয়ার্ড জানেন না। আর এখানে জেন ওয়ান তো পাসওয়ার্ড জানে, জেন ওয়ান তো পাসওয়ার্ড জানে, সে পাসওয়ার্ড জানা সত্ত্বেও সে পারলো না, তার মানে কি এটা এই দুইটা কনসেপ্টের মধ্যে পার্থক্য আছে আলাদা, যে আপনি পাসওয়ার্ড জেনো, আমি আপনাকে পাসওয়ার্ড আপনি জানতেই পারেন, মানে ওরা কেমন করে জিনিসটা চিন্তা করতে দেখেন, যে পাসওয়ার্ড সেটা তো আপনি জানতেই পারেন, আপনার সিস্টেমের সিকিউরিটি হিসেবে আমি আপনাকে ঢুকতে দিব না, সেই সিকিউরিটি জিনিস আমার কাছে আছে। এই ভিডিও মে করা আছে এটা
আপনার জানার দরকার নেই। এত কোশ্চেন থাকবে ঠিক আছে, আচ্ছা এটা ভালো উদাহরণ বলছে যে আমি দিব না আর পাসওয়ার্ড জেনে আপনি দিলাম। কারণ এমন কিছু পাসওয়ার্ড থাকে অফিসে তো কম হ্যাকার বাহিনী যে হ্যাকটা করে এসবই পার্থক্যগুলোতেই করে চৈত্র। যেসব জায়গাতে আপনি কি দেখছেন যে বড় ওই যে আপনার যেটা বাংলাদেশ ব্যাংকে হয়েছিল ওখানে অবশ্যই একটা ফাঁক ছিল, আর এই ফাঁকগুলো যাতে না হয় সেটার জন্য তো এই 74টা 74টা আপনার যে ভালনারেবিলিটি এই যে আপনার ইউজার নেম দিয়ে যত ধরনের মানে কাইতালি আছে এখানে সব ধরনের কাইতালি করা আছে। আমি একটা সিস্টেমে দেখছিলাম হ্যাক করার, আমরা কি লিখি ROT রুট, ও মানে কি R003, আমি ধরতেও পারবো না পাসওয়ার্ড ফাইল দেখে তো রুটই তো আছে, কে ঢুকলো কিভাবে তো ও ঢুকে ওই নামে পাসওয়ার্ড করে ইউজার নেম করে ওইটা ধরছিলাম। আরেকটা জিনিস দেখেন, ইউজার অ্যাকাউন্ট শ্যাল বি লকড আফটার ফেইল্ড লগইন। 5টা লগইনের পরে আপনি আন্দাগুন্দা মারলেন বা 5টা লগইনের পরে আপনার ব্লক হয়ে যাবে। এটাও কিন্তু প্যামডি এর মধ্যে, এটা কমন অথ এখানে আছে, কমন অথের মধ্যে আছে, ঠিক আছে। এখানে কি, এখানে এই যে টাইম দেওয়া আছে দেখেন, এই যে 5 টাইমস ডিনাই 5 টাইমস প্যাম ট্যালি ইউজ কোথায়, ওই প্যাম ট্যালি দিয়ে কিন্তু পরে আবার এটা আবার ছুটাইতেও হয়। কেউ যদি লক হয়ে গেল পরে যদি আপনাকে যদি আবার ছুটাইতে হয় তাহলে এই প্যাম ট্যালি দিয়েই আপনাকে আবার ছুটাতে হবে। হ্যাঁ সেটা আমরা দেখব। প্যাম ট্যালি বা টালি বলতে পারেন, টালি আছে কিন্তু এটা ছুটানোর কমান্ডটা তো এখানে লেখা নাই, আমি অনেকদিন করি নাই তো ভুলে গেছি, সমস্যা নেই, টালি কমান্ড দিয়ে হবে আর অসুবিধা নেই, আমি দেখাচ্ছি আপনাদের। এটা গেল হচ্ছে কোনটা গেল, ও আচ্ছা এখানে আপনারা দেখলেন না ভাল লগ অথ লগ, এটা তো দেখা উচিত ছিল। ও যে ঢুকলো মানে শ্যাল বি মানে মানে অডিটেড, এটা যে অডিট মানে অডিট হবে, ঠিক আছে। টেল -f ভাল লগ অথ লগ, এই যে সু প্যাম এত ইউজার জেন1 ইউজার রুট বাই জেন1, মানে ওপেন ফর ইউজার রুট বাই জেন1 কটার সময়, 11টার সময়। তারপরে একটা আকাম দিছে, ঠিক আছে, তারপরে আকামটা করতে হচ্ছে জেন1, বুঝছেন না ব্যাপারটা, এটা আপনার এটা ওই যে সে প্রথমে চেষ্টা করছিল, পারমিশন ডিনাইড হয়েছিল, তারপরে দেখেন কিভাবে প্রথমে ছিল না, পারমিশন ডিনাইড হয়েছিল, সে কাউকে রিকোয়েস্ট করে জেন1টা সে রুটে এন্ট্রি করছে, এন্ট্রি করার পরে তারপরে সে ঢুকছে, ঢোকার পরে তারপরে আকামটা হয়েছে, মানে ডিটেলস লগ আপনার এখানে চলে আসছে, ঠিক আছে কিভাবে কি। একদিন বন্ধ করে দিল না, সবাই ডিসকাস না হলে কেউ চেক করতে পারে। ওকে আচ্ছা এটা গেল ভিআইডিসি। পরিচিত একজন লোক চলে আসছে। দাদা কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন দাদা? কি অবস্থা আপনার? আছি ভালো। বসেন বসেন। আসলে ব্যাংক করছেন? হ্যাঁ। আচ্ছা ভাই খুব জ্ঞানী মানুষ, কমন অথ ছোট করছিলাম এখানে, বলে রেজুলেশন হাই করা হয়েছে তো লেখাগুলো অনেক বড় বড় আসে এখানে। কিন্তু আমরা একটা ছোট্ট একটা ইউজ করি সুজন ভাইয়ের কাছে, যেটা সুন্দর লেখা আছে, আপনি যে দেখেন ওটা কি মানে হ্যাঁ আমি তো এটা কি নাম, হ্যাঁ
আমি দেখাবো এটা দেখেন, হ্যাঁ এটা তো ক্লিয়ার আছে, এটা তো 5টা দিয়ে আছে। এটা নট ফাউন্ড। প্যামট্যালি নামে এখানে কোনো ইয়া নাই, এটা আমাদেরকে লিখে দিতে হবে। আমাদেরকে এটা লিখে দিতে হবে। আমরা এটা লিখে দেই। আমাদের লিখতে হবে অথ, আচ্ছা অথ রিকোয়ার্ড, এটা আছে একটা অথ রিকোয়ার্ড, অথ AUTS অথ, এই যে অথ, অথ রিকোয়ার্ড, এখানে একটা অথ রিকোয়ার্ড আছে, অথ রিকোজিট, অথ রিকোয়ার্ড। আচ্ছা এই যে অথ রিকোয়ার্ড, এটাকে আমরা YYP করলাম, এখানে আমরা ওপেন দিয়ে এখানে আমরা বললাম 5 minutes, না 5 attempts login fail। এটা না, এটা আমরা লিখলাম আর কি, হ্যাঁ আইডেন্টিফাই হিসেবে লিখলাম। আর এটা কাজ করবে হচ্ছে প্যামট্যালি দিয়ে। pamtally.show pamtally কি আবার pamtally.show ONER মানে on error equals to fail deny 5, on error equals to fail deny সমান সমান 5 না, deny equals to 5, deny equals to 5, ঠিক আছে, এই লাইনটা আমরা লিখে দিলাম। ওকে, সো আমার তো ঘোলা লাগতেছে না। আচ্ছা এটা আমাদের একটা হলো মেজারমেন্ট। আপনার সেবা হতো আচ্ছা আরেকটা ছিল হচ্ছে আপনার টার্মিনাল স্ক্রিন সেভার উইথ অটোমেটিক লক আফটার 15 মিনিট অফ ইনঅ্যাক্টিভিটি শ্যাল বি ইউজড, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে টার্মিনাল স্ক্রিন সেভার বলা হয়েছে। আমাদের স্ক্রিন সেভারগুলো এমনি বাই ডিফল্ট করা থাকে, আপনার যে কনসোল আছে সেই কনসোলে আপনার 15 মিনিটস ডেবিয়ানে অলরেডি এটা করা আছে, ঠিক আছে। সো এটা আমাদের দরকার হবে না। ইউজার অ্যাকাউন্ট শ্যাল বি লকড আফটার 5 লগইনস, এটাই আমরা দেখতেছিলাম। তো এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন আমরা এটাকে দেখব। এটা দেখার আগে আমি একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে লগইন ব্যানার উইথ রিলেভেন্ট ওয়ার্নিং শ্যাল বি কনফিগার্ড, এটা আমরা অলরেডি করছি etc banner.txt তে, এটা আমরা অলরেডি করছি। আচ্ছা এরপর আমাদের হচ্ছে পাসওয়ার্ড শ্যাল বি স্টোরড ইন শ্যাডো ফাইলস নট ইন etc পাসওয়ার্ড ফাইল, আমাদের পাসওয়ার্ডগুলো সব শ্যাডো ফাইলের মধ্যেই আছে। পাসওয়ার্ড মাস্ট বি কনফিগার্ড অ্যাজ পার পাসওয়ার্ড স্ট্যান্ডার্ড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যেমন জেন 1 এর পাসওয়ার্ড দিলাম 1 2 3, এটা আসলে পাসওয়ার্ডের কোনো ইয়া হয় নাই, ঠিক আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, পাসওয়ার্ডের নিয়ম আছে, হ্যাঁ স্ট্যান্ডার্ড পাসওয়ার্ডের নিয়ম আছে। এই যে দেখেন স্ট্যান্ডার্ড পাসওয়ার্ডের নিয়ম, ফাইলে যে আমাদের বলে দিয়ে আসতে হবে পাসওয়ার্ড রিকুইজিট, ঠিক আছে, কি কি হবে, এই যে এই কয়টা জিনিস এখানে বলে দিতে হবে, যে তার
কি কি থাকবে, ঠিক আছে, কি কি জিনিসগুলো থাকবে, কয়টা কি থাকবে, মানে এগুলোর মানে আছে যে আপ লেটার হবে কয়টা, স্মল লেটার হবে কয়টা, টোটাল 3, মানে টোটাল মিনিমাম লেন্থ হচ্ছে কত 8, ঠিক আছে। রিট্রে সে যদি 3 বার রিট্রে করে তাহলে ফেল। তারপরে ডি ক্রেডিট, ঠিক আছে, এলসি ক্রেডিট মানে এল ক্রেডিট, তারপরে ও ক্রেডিট, এগুলোর প্রত্যেকটা মানে আছে। রিজেক্ট ইউজার নেম, হ্যাঁ। এখানে আমাদেরকে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্যাম ইউনিক্স। আচ্ছা এখানে আপনারা দাঁড়ান, একটু আরেকটা জিনিস করতে হবে, একটু দাঁড়ান। আমাদের ল্যাপটপে আটটা কথা। শোনেন, আনলক টাইমটা দিয়ে দিই, তা না হলে মানে এখানে আসলে দুই রকম জিনিস আছে। সেটা হচ্ছে যে ওই যে লক হয়ে যাবে না, লক হয়ে যাওয়ার পর এখানে আবার একটা আনলক টাইম দিয়ে দেওয়া যায় যে হ্যাঁ হ্যাঁ, এইটা না হলে পরে আবার দেখা যাবে যে এইটা আপনি মানে আমাদের যেরকম এখানে যেমন দেওয়া হয়েছে হয়তো 60 সেকেন্ড আপনি দিলেন, ঠিক আছে। তো এইটা ইচ্ছা করলে আপনি এটাকে না, এটা হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এটাকে কি করতে পারেন, বাড়ায় দিতে পারেন যে 1 সপ্তাহ। মানে সে যদি আনলক হয়ে যায় তাহলে আপনার কাছে এসে সে এটাকে ঠিক করে নেবে, আদারওয়াইজ সে ঠিক করতে পারবে না। হ্যাঁ সিস্টেম অ্যাডমিন আছে ভাই এরকম। হ্যাঁ, কিছু সিস্টেম অ্যাডমিন এরকম আছে যে যাই হোক না কেন তুই আমার কাছে আসতেই হবে। আসতেই হবে। সিস্টেম অ্যাডমিনের হাতে করে আসতেই হবে, যাই করিস না কেন। তাহলে করতে হবে যদি একদিন সময় দেন। আচ্ছা আজকে আমি করতেছি তাহলে এইটা আমরা এখান থেকে নিলাম, হ্যাঁ দেখেন এটা কিন্তু এখান থেকে নিচ্ছি। সো এইটা আমরা একটু আপডেট করি, আমাদের এখানে যেটা আছে এখানে আমাদের একটু আপডেট করতে হবে। এখানে একটু আপডেট করি, পাসওয়ার্ড স্ট্যান্ডার্ড না, এটা ছিল হচ্ছে আরো উপরে, এখানে ছিল। আমি এখানে এটাকে আপডেট করে দিলাম, হ্যাঁ ভিতরে কি কি লিখতে হবে সেই লেখাটা আমি আপডেট করে দিলাম। এই কটা জিনিস লিখতে হবে, এটা আমি ব্লু কালার করে দিলাম। আর আমাদের ভিতরে যেও এটা করি, ভিআইসি এমডি কমন অথ, ঠিক আছে। এখানে আমরা এই যে এটা দিছিলাম এটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ওপেন করলাম, এই যে এটা দিয়ে দিলাম। আমার টাইমটা ফিক্সি থাক, অসুবিধা নেই। এখন এটা লকটা পাবো কোথায়, অথ লগেই পাবো। এখানে একটা বড় ডিফারেন্স আছে, অন্য কোনো স্ক্রিপ্ট লাগলে স্ক্রিপ্ট চালাতে হয়, কিন্তু এই স্ক্রিপ্টগুলো চালানো লাগে না। হ্যাঁ যদি আপনি কোনো স্ক্রিপ্ট লেখেন সেই হ্যাঁ স্ক্রিপ্ট চালাতে হয়, হ্যাঁ, আর প্যামডির স্ক্রিপ্টগুলো চালাতে হয় না। না না না, ও কার্নেল থেকে প্যাম একেবারে কার্নেলের চলে। হ্যাঁ এটা কিন্তু মনে রাখেন, আপনি যদি প্যাম স্ক্রিপ্ট কিন্তু লিখেন, রান কারণ টাইম। আমি একটা ফেস করছি একবার যে আমি যখন প্রথম করে অনেকে তো প্যামডির ভিতরে একটা নতুন ফাইলটা চালাতে হবে। নিয়ম কি আপনার যে কোনো জায়গায় ফাইল নেবেন, ফাইলটা চালাই দিবেন, তাছাড়া তো কখন কার্নেলে তো পাই না আর কি। তাহলে আমরা কিন্তু প্যামডির ভিতরে কোনো ফাইল চালাতে জেনের জন্য সাথে তো কার্নেল নিয়ে আমরা একটা কাজ করি, আমরা জেনের জন্য আমরা জেন 1 ছিল না, আচ্ছা আমরা সু মাইনাস জেন 1 জেন 1 এ গেলাম না, সু মাইনাস সিস্টেম কত 1 2 3 4 5 6, সু মাইনাস জেন 1, হ্যাঁ
জেন 1 ভুল পাসওয়ার্ড দিলাম একবার, আবার জেন 1 ভুল পাসওয়ার্ড দিলাম, আবার জেন 1 ভুল পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, এখানে আবার একই সাথে আমরা আরেকটা জিনিস একটু দেখি লগ। হ্যাঁ ক্লিয়ার যে প্যাম, এখানে প্যাম ট্যালি নাই, এই তো আছে তো প্যাম ট্যালি, সরি প্যাম ট্যালি জেন 1 মাইনাস মাইনাস ইউজার নেম, প্যাম ট্যালি মাইনাস মাইনাস ইউজার জেন 1। আচ্ছা, এখান দিয়ে তো ভুল পাসওয়ার্ড দিলে তো এখানে তো ঢুকতেছে না, সেটা মনে হয় তাহলে এখানে আমরা যাই 192.168.0.107 SSH 11 জেন 1 পাসওয়ার্ড দিলাম উল্টা পাল্টা, দাঁড়ান দেখি এখানে কি দেখায়। এটা বাড়া উচিত, এটা বাড়া উচিত। টেল মাইনাস এর var log hot log এখানে কি দেখে দেখি, fail password for Zen 1 from এতো, তাই না? আমরা তো অলরেডি 5 বার মনে হয় দিয়ে ফেলছি, দিছি না? আচ্ছা 3 বার হইল, 4 বার হইল, 5 বার হইল, 6 বার হইল, তো নিজে ডিসকানেক্ট হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু দেয় না কিন্তু 192.168.0. কত 107.11। ও হ্যাঁ হ্যাঁ, এটা দেখি সেভ দিয়ে রাখো না, গেল ইউজার নেম হচ্ছে জেন 1, পাসওয়ার্ড হচ্ছে 123, সেখানে ঢুকে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের কাজটা আসলে হয় নাই। Per user even deny root deny 5, আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়।
দেখেন আমরা একটা জিনিস ভুল করছিলাম, যেটার জন্য আমাদের এটা সমস্যা হচ্ছিল। সেটা হচ্ছে যে আমরা এখানে প্যামের যে জায়গায় এই কাজটা করতে হবে তার আগে আমরা এটাকে ইয়ে করে ফেলতেছি, মানে ও আসলে রিসেট করে ফেলতেছিল। হ্যাঁ, এটা আপনারা সবার প্রথমে দিবেন এই যে অথেন্টিকেশন রিকোয়ার্ড প্যাম টালি। হ্যাঁ, এই যে এটা আমরা দিছি হচ্ছে প্যাম আপডেট আছে না, এই যে অথেন্টিকেশন আপডেট, ঠিক তারপরে এটাতে যদি এই অথেন্টিকেশন সাকসেস এবং রেস্ট্রিক্ট এটার পরে যদি দেন তাহলে কিন্তু আপনি পাস করবে না। এটা দিবেন ফার্স্টে, কারণ ওই ফার্স্টে ও কি হয়ে যাচ্ছে, ও আসলে পাস হয়ে যাচ্ছে, মানে তো উপর থেকে নিচের দিকে তো কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, ও আসলে ফার্স্টে কি হচ্ছে। আচ্ছা, এটা এখন কাজ করবে, এখন এটা কাজ করবে। দেখেন আমরা এখানে না যতবার আপনি দেখেন হ্যাশ 1 না, 1 মানে সে একবার ফেল করছে। দেখেন আবার এটা দিলাম, আবার ভুল পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ হইলো। এখন আবার আবার এখানে আসলাম, আবার এখানে প্যামটা লিখে দেখেন 2 হয়ে গেছে। হ্যাঁ, ও যখন 5 হয়ে যাবে না তাহলে ডিসকানেক্ট হয়ে গেছে। করি দাঁড়ান 5 বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা দিলাম 3 বার হইলো, আবার দিলাম 4 বার হইলো, আবার আবার দিলাম 5 বার হইলো, 5 বার হইলো তো কি এফ এটা আমরা আবার দেখি 5 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি ঠিক দিব, এখন ভুল না, এখন আমি ঠিক দিব, এখন আমি ঠিক দিব। অ্যাকাউন্ট লক ডিউ টু 6 ফেল লগইন। এখন পাসওয়ার্ড ঠিক দি 1 2 3, ও তো বলেই দিছে অ্যাকাউন্ট লক, এখন লক হয়ে গেছে, ঠিক আছে। আবার কি হচ্ছে, পাসওয়ার্ড -s then 1, এই দেখেন পাসওয়ার্ড -s, পাসওয়ার্ড -s মানে আমি স্ট্যাটাস দেখতেছি কি হচ্ছে, লক হয়ে গেছে, ঠিক আছে। এখন এটারে এর তো তো 5 হয়ে গেছে, আর এটা রিসেট করতে হবে না। রিসেট করার কমান্ড হচ্ছে এই যে এটা, এই যে এটা, আবার 0 বানাই দিব। এটা দিয়ে আমরা দেখতেছিলাম মাইনাস মাইনাস রিসেট 0, প্যামটলি মাইনাস মাইনাস ইউজার, এটা দিয়ে তো আমরা দেখতেছিলাম, এই যে এখানে আমরা দেখতেছিলাম না প্যামটলি মাইনাস মাইনাস ইউজার, এই যে জেন 1, হ্যাঁ, এটার সাথে মাইনাস মাইনাস রিসেট ইকুয়ালস টু 0। জেন 1 রিসেট 0, হ্যাঁ, কমান্ডটা ঠিকভাবে আমি পড়ছি না, প্যামটলি জেন 1, এই যে এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন ওটা হইছে কিন্তু এটা তো লক, লক আছে, হ্যাঁ হ্যাঁ রিসেট হইছে কিন্তু এখন তো লক আছে, তো দেখি 1 2 3 ঢুকছে। লক হলে পরে ও একটা হচ্ছে লক আর এর মধ্যে পার্থক্য কি, লক হলে আসলে ঢুকবে, ঠিক আছে। লক হলে কিন্তু সে কিন্তু ঢুকবে না তা কিন্তু না, লক এক জিনিস আর ডিসেবল আর এক জিনিস। আপনি যদি ডিসেবল যদি হয়ে যায়, ডিসেবল হলে পরে সে আসলে ঢুকতেই পারবে না, ওটা আপনাকে ছোঁয়াতে হবে,
আর যদি লক যদি হয়ে যায়, আনলক দিলে পরে সে আনলক হয়ে যাবে, কিন্তু লক দিলে সে ঢুকতে পারবে। এই ভাই লক আর আনলকের ইয়েটা কি কোন তো? লক লক হলে কি একজন ইউজার এসএসএইচ করতে পারে? না, পারবে না। হ্যাঁ, পারবে না। আমরা দেখছি ডিপি পারতেছে। ভুল হয়েছে। হ্যাঁ, লক হলে পারবে কেন? লক হলে ইউজার এসএসএইচ করতে পারে। এই যে হ্যাঁ? এই গেল কই? আপনি লগ আউট হয়ে গেছেন। হ্যাঁ, লক হলে ঢুকতে পারবে, কি করতে পারবে না সেটা আমি বলে দিচ্ছি। একটা মিনিট একটু সময় দেন, মাথা অনেক আগে ছিল তো। আচ্ছা ওকে, আচ্ছা এই তাহলে এইটা দিয়ে কিন্তু সে পুটি ফাটাল এরর দেখা যায়। এটা দিয়ে সে কি কাজ করতে পারলো? ঢুকতে পারলাম। সে রিসেট করতে পারলো তার যেই প্যাম ট্যালি দিয়ে। তাহলে প্যাম ট্যালি দিয়ে আমরা যেটা করবো যে একজন ইউজার যদি 5 বার যদি ভুল লগইন দেয়, তার কিন্তু কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা সেটার কমান্ডটা আমরা শিখলাম, এখানে শিখলাম। আমাদের লগইন ব্যানার হইলো, এসএসএইচ হইলো। আচ্ছা এবার আসেন হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি কনফিগার অ্যাজ পার পাসওয়ার্ড স্ট্যান্ডার্ড, এক দুই তিন দিয়ে হবে না। না ভালো, এগুলো দিয়ে নিয়ম হবে আছে, স্ট্যান্ডার্ড পাসওয়ার্ড আপনি একটু পড়বেন, অনলাইনে দেওয়া আছে আসলে স্ট্যান্ডার্ড। আমরা যে কাজটা করবো এই তিনটা জিনিস ইয়ে হবে। পাসওয়ার্ড ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 8 ক্যারেক্টার, মিনিমাম 1 লোয়ার কেস, ওই যে LCREDIT মনে আছে যেগুলো আমি দেখালাম, এগুলোর মিনিং আছে। মিনিমাম 1 নাম্বার, ডি ক্রেডিট, ঠিক আছে, মানে ডেসিমাল ক্রেডিট। তারপর যে মিনিমাম 1 স্পেশাল, ও ক্রেডিট, ঠিক আছে। মিনিমাম 3 ডিফারেন্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে ডিফল্ট। আর আমরা যদি একটা প্যাকেজ যদি ইনস্টল করি, লিপপ্যাম ক্র্যাকলিপ এবং আপনার এই লিপপ্যাম পাসওয়ার্ড কিউসি, এই দুটা ইনস্টল করলে পারে অটোমেটিক ওই যে প্যামসি যেটা আছে না, ওই প্যামসি আপডেট হয়ে যাবে। তো এটা মানে এপিডিকেট মারাটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এটা আমরা মারি দিব, মারি দিলে পরে আপনি দেখবেন যে অটোমেটিক ওই প্যামডির যে ফাইলগুলো যেগুলো কনফিগার করার কথা ম্যানুয়ালি আর করা লাগবে না, ও অটোমেটিক করে দিবে। এবং দুটো প্যাকেজ আছে, এই দুটো প্যাকেজে ইনস্টল করে দিবে। তখন আপনি এরকম কম্বিনেশন ছাড়া তৈরি করতে পারবেন। এই যে দুটো প্যাকেজ, লিপপ্যাম ক্র্যাকলিপ, ঠিক আছে, এটা আমি সব দিয়ে দিব আপনাকে। এই ফাইল এবং ওই ফাইল, দুটো ফাইলই আমি দিয়ে দিব। একটা ফাইলে সমাধান দেওয়া আছে আর একটা ফাইলে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা মারি দিব, কিন্তু মারি যে দিব আমরা তো মনে হয় আউট হয়ে গেছি। হ্যাঁ, এটা তো আর হারাই যায়, এটা তো এই আমরা তো কেমন 13তে আসলাম, আমরা কবে শেষ করবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি করতে হবে, সিকিউরিটি তো অনেক কিছু। আমরা 50% করি, 50% প্র্যাকটিস করি। আমরা হ্যাঁ না, আমরা যে কাজটা করবো এই হার্ডেনিংটা আমরা প্রত্যেকটা ইয়েতে অল্প অল্প করে চালাই দিতে থাকবে। হ্যাঁ না, লাস্টের দিকে সহজ, লাস্টের দিকে এই ইউজারটাই হচ্ছে অনেক কঠিন। এই ইউজার ইয়েটা আমি আজকে শুধু শেষ করে দিই। ইউজারের আর কয়টা আছে? এই তো ইউজার শেষ। এই 14টা এই যে 14টা করলে আমাদের ইউজার শেষ, ইউজার শেষ হয়ে যাবে, রিমোট লগইন শেষ হয়ে যাবে, প্যাচ আপডেট শেষ হয়ে যাবে। তিনটা জিনিসই না, আমরা 14টা প্র্যাকটিস করি তাহলে কি, তাহলে ক্লাসের এই 14টা আপনারা এখন আবার জেন ইনস্টল করে প্র্যাকটিস দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমাদের লাস্ট 14 নাম্বার যেটা সেটা আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাই, আমি আর ভিতরে আর ঢুকবো না। আপনারা এটা ডাইরেক্ট করবেন। এই যে এটা ইনস্টল করলেই apt-get ইনস্টল লিপপ্যাম ক্র্যাকলিপ এবং apt-get ইনস্টল লিপপ্যাম পাসওয়ার্ড wqc পাসওয়ার্ড কিউসি, এটা ইনস্টল করলেই আপনার ওটা অটোমেটিক হয়ে যাবে। এখানে অন্য কোনো চ্যালেঞ্জ নেই, করে নেবেন, এটা শেষ। Inactive account shall be deactivated that are not being in use for certain period ধরে কোনো ইউজার যদি ইউজ না হয় তাহলে তার অ্যাকাউন্ট আসলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সেটা আমরা কি করব, VIETC login depth
আচ্ছা আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে HFS আছে না, HFS আছে, HFS এ আমি এটা তুলে দিয়ে আপনারা ফার্স্টে এই দুটো ফাইল লগইন করে নিয়ে নেন, আপনার পিসিতে নিয়ে নেন। ডাউনলোড করে হ্যাঁ আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তার আগে আপনারা জেনটা করেন। হ্যাঁ জেনের এটা কি হবে, আচ্ছা তার আগে এটা শেষ করি। VIETC লগইন টেস্টে যাবেন, VIETC লগইন টেস্টে এটা মানে ইয়েটা কি বুঝছেন তো, যে দীর্ঘদিন ধরে কিছু ইউজার কানেক্ট হচ্ছে না তাদেরকে সে ডিসেবল করে দিবে, ডিসেবল করে দিবে। ডিসেবল আর লক, লক কিন্তু এক জিনিস না, দুটো পার্থক্যটা কি সেটা আমি আপনাকে বলতেছি, দাঁড়ান দেখেন আমি বলি। আপনি ডেপসে ঢুকবেন, ডেপসে ঢুকে এই যে এটা লিখে দেবেন, পাসওয়ার্ড ম্যাক্সিমাম ডেস হচ্ছে 45, এটাই হচ্ছে আমাদের বাবু ভাই কাজ করে কিন্তু, ঠিক আছে। এখানে আরো কিছু আছে যেগুলোতে কাজ করে, যে পাসওয়ার্ড ওয়ার্নিং এজ হচ্ছে 10, পাসওয়ার্ড মিনিমাম লেন্থ হচ্ছে 8, ঠিক আছে। পাসওয়ার্ড মিনিমাম ডেজ হচ্ছে 0, পাসওয়ার্ড ম্যাক্সিমাম ডেজ হচ্ছে 45। 45 দিন যদি কোনো ইউজার যদি না ঢুকে তাহলে তার পাসওয়ার্ড লক হয়ে যাবে, পাসওয়ার্ড ডিসেবল হয়ে যাবে, তার ইউজার নেমই তার ডিসেবল হয়ে যাবে 45 দিনের মধ্যে কেউ যদি না ঢুকে, ঠিক আছে। এই কয়টা লাইন শুধু আপনি যদি কনফিগার করেন, কনফিগার করলে পরে আপনার কনফিগারেশন হয়ে যাবে। আচ্ছা এটা আপনার করেন। আর একটা জিনিস সেটা হচ্ছে ইউমার্কস, ইউমার্কসটা আমি পরে বলে দিব। এই ইউমার্কসের ভ্যালুটা এই একই ফাইলের মধ্যে ঢুকে 022 জায়গায় আপনার 027 করে দিবেন। কেন করবেন এটা ব্যাখ্যাটা পরে দিব, ঠিক আছে। এই হচ্ছে আজকের কাজ। এখন বাকি আমি এই দুইটা ফাইল আপনাদেরকে শেয়ার করছি, এই ফাইলটা আপনাদের পরে লাগবে, আগে লাগবে হচ্ছে জেন। আপনারা যারা পরে আসছেন একটা মিনিট আমরা কাজ করি। হ্যাঁ আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে যে আপনারা এখন এখানে 3টা টিম আছে, জেন 1, জেন 2, জেন 3, এবং ভবিষ্যতে কিন্তু এই 3টা টিমই থাকবে, হেল্পের হবে না। আজকে যে 3টা হবে, আর আপনাদের সাথে সঞ্জিত হন, অনুপের সাথে ইয়ে হন, কেন একটু আশপাশ করে বসি। হ্যাঁ 8 পাস, তাহলে উজ্জ্বলের সাথে ইয়ে হন, হ্যাঁ হন, আর আমি আমার বন্ধু দোস্ত হ্যাঁ অনুপের সাথে হন, ঠিক আছে। এই দুজন হন। আচ্ছা আরেকটা হচ্ছে জেন 4, জেন 4 এ কি হবে, জেন 4 হচ্ছে কে জানেন আসে না, ইমরান আসে নাই, সাফাত আসে নাই, এই দুজন তো বেস্ট, ঠিক আছে। আচ্ছা এখন ইমরান কি আসবে আদৌ, মনে হয় না। আচ্ছা এই গেল। এখন আপনাদের এখানে তাহলে ডাবল ডাবল করে দুজন করে এখন আপনারা আপনাদের পিসি কে প্রত্যেককে জেন ইনস্টল করেন। আমরা কোনগুলোতে করব ভাইয়া? আপনাদেরকে দিয়ে দিচ্ছে, একটা হলো আমার ল্যাপটপ একটা বসেন, আর একটা হলো আজাদ ভাই ল্যাপটপ আছে না, ওটা তো করতে হবে। আচ্ছা তার আগে ওইটান ভিএমওয়ারে আপনি কিন্তু দুইটা ল্যান্ড কার্ড ইয়ে করেন, দুইটা ল্যান্ড কার্ড, একটা লোকাল আরেকটা ওদেরকে দেখানো ছোড়াই করতে। হ্যাঁ ওটা আপনি ফার্স্ট টাইম তো দেখাই দেন, ওই যে তার মানে কি প্রথমটা মিস হলে কি হবে জানেন, আর করতেই পারবেন না, আপনি ধরে দেন। লোকাল লাইন হবে হচ্ছে আপনার হচ্ছে ইথারনেট 1, আর ইথারনেট 0 হবে হচ্ছে ওই পাবলিক লোকালটা আপনারা সবাই এর সাথে যেটা আমরা করি আর কি, হ্যাঁ করেন সমস্যা নেই। রিয়েল টেকের সাথে, হ্যাঁ রিয়েল টেকের সাথে কি ব্রিজ হবে ইনফ্লো 0? রিয়েল টেকের সাথে ইস্যু ছিল। হ্যাঁ আর আপনি কোনটার সাথে দিয়েছেন ভাই, লোকালের সাথে? সবাই লোকাল দিবেন। এটা জেন 1 এর লোকাল হবে 172.16.1.1/24, জেন 2 হবে 192 দেন, তাহলে সিরিজ আলাদা আলাদা হবে। 192.16.1.3/24, 172.16.1.4/24, এই হচ্ছে লোকাল ল্যান্ড। আর যেটা হচ্ছে পাবলিক অর্থাৎ ইথারনেট 0, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। এটা এটা হচ্ছে ডিএসসিপি, এটা হচ্ছে ডিএসসিপি, এটা আমরা পরে হাত দিব। এটা ডিএসসিপি হবে, ডিএসসিপি তে দেখবেন একটা 192 অ্যাড্রেস পাই যাবে, পাই যাওয়ার পরে এপিটি আপডেট দিলে এবং অটোমেটিক ইন্টারনেট পাই যাবে। ইন্টারনেটের জন্য আমরা কোনো কিছু কনফিগার ইথো 0 এর সাথে হবে ওয়্যারলেসটা, আর লোকাল ল্যানের সাথে যেটা হলো মানে কেবল লাগে সেটা করবেন হলো লোকাল। লোকাল ইথারনেট 1 এর সাথেই করবেন। এই লোকালটা কিন্তু ফিজিক্যাল কানেক্টিভিটি যেটা লোকালটা কিন্তু আইপি অ্যাড্রেস 6 দিবেন। আপনি যখন কনফিগার করবেন তখন একটা আইপি অ্যাড্রেস তো দিতে হয়, সেটা হচ্ছে ইথারনেট 1 এর,
যারা জেন 1 আচ্ছা দুজন আমরা নষ্ট। তাহলে ওমর আর নূপ আপনারা হচ্ছে জেন 3 চৈতি আপনারা হচ্ছে জেন 2 আর আপনারা জেন 1 সবাই যদি জেন 1 জেন 2 আমরা এদের একটু পাশাপাশি থাকতে হবে আমরা আলোচনা করব। এইটা নষ্ট। হ্যাঁ আমরা করে করব এটা কোনটা আমারটা করে এইটা কাজ হবে না। ওই আমাদের মাহবুবের তিনটে ল্যাপটপ দিলো। তিনজনে স্টোরেজ আলাদা দিতে না ভাই? হ্যাঁ স্টোরেজ আলাদা দিয়ে দিব? কোনটা স্টোরেজ আমার মেশিনে এক মিনিট মাহবুব ভাই, তিনজনের জন্য তিনটে স্টোরেজ আলাদা দিব? আপনি স্টুডেন্ট দিবেন কেন এই সবাই স্টুডেন্ট ওরা ঢুকবে হ্যাঁ ওরা ঢুকে ওরা স্টুডেন্ট তৈরি করবে আচ্ছা, স্টোরেজের আইডি আছে আপনি না? স্টুডেন্ট আইডি ও আচ্ছা এই আপনার ব্রেক আরেকটা জিনিস সবাই এখানে স্টোরেজের ইনফরমেশন 103 মধুজামান ভাই দিয়ে দিচ্ছে লেখেন 172 কত 172 16 6 1.3 1.3 আচ্ছা আচ্ছা 1.3 দিয়ে ফেলছেন হ্যাঁ, ওটা ঠিক কোনো আছে। কিছু দেওয়া যাবে না দেওয়া যাবে না, কেন আমার চেঞ্জ করতে হ্যাঁ হবে। তাহলে আপনি ইয়ে দেন পাইপ দেন 1.10 দেন 10 দেন /24 দিন এটা রুট হচ্ছে ইউজার নেম 100 দিয়ে দিলাম ভাই, ওরা কোড হচ্ছে 22 আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 ওদের 5 আইডি বসানোর আগে কতবার শোনা লাগবে রে? এই যে ভাই ওটা স্টোরেজে ঢুকে কারো কিছু করা লাগতেছে দেখেন প্রত্যেকটা ল্যাবে ট্যাবে লাগানো আছে দেখেন, কারো কিছু করা লাগবে আলাদা আলাদা আমাদের লাগানো স্টোরেজ আছে। তো আমারটাই নাই। বোঝেন নাই আলাদা আলাদা ডিলিট করে হবে এটা হ্যাঁ নাই এবং ভাই আরেকটা একটু সেটা প্লিজ দিয়ে গেছে। একটু প্ল্যানিংটা শুনেন আমি চলে যাব কিন্তু হ্যাঁ। প্ল্যানিংটা শুনেন প্ল্যানিং হচ্ছে আপনারা যারা জেন 1 করবেন তারা স্টুডেন্টের নাম দিবেন নিজের নাম দিয়ে ফার্স্টে একজনের নাম ওই আন্ডারস্কোর আরেকজনের নাম আরেকজনের নাম আরেকজনের নাম এইভাবে স্টুডেন্টের নাম হবে স্টুডেন্টের নাম হওয়ার পরে আপনার যে জেন আছে ওই জেন দিয়ে আপনি তুলবেন পুল ক্রিয়েট করতে যাবেন না পুল আমি এসে ক্রিয়েট করব না পরের দিন ঠিক আছে ওটা পুল ওয়ান পুল জেন টান দিবেন জেন টান দেওয়ার পরে ওই যে স্পেসটা আসলো ওর মধ্যে ওএস ইনস্টল করবেন কোন ওএসটা ইনস্টল করবেন ডেবিয়ান এই আমার যে মেশিনের যে ডেবিয়ানটা আছে এটা সবাই এসএমবি তে তুলবেন এসএমবি লাইব্রেরিতে বুঝুন ভাই আমার যে লাইব্রেরিটা আছে এটা সবাই তুলবে এসএমবি তে তুলবেন তোলার পরে দেন আপনারা কাজ করবেন আর আপনাদের কাজের জন্য লোকাল ল্যান্ড লাগবে বুঝুন ভাই লোকাল ল্যান্ড লাগবে কিন্তু লোকাল ল্যান্ড তিনটা মেশিনে লোকাল ল্যান্ড দিয়ে দেন নতুন করে করতে পারছেন সব কাটা একদম জিরো থেকে, মনে করেন যে আমরা এবিসিডি কাটেন সব কাটা দেন ওগুলো সম্পূর্ণ করে রাখা সব কাটা ওই যে শুধু আগে শুনেন আলাদা সিস্টেম মোদি ভাই আমাদের ইয়ে দিয়ে আগে ল্যান্ড ও যা এইগুলো কি সব কেটে দেব আর কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে না? সেটআপ করে দেন পারফরম্যান্স শেয়ার দিয়ে দেন কতদিন পর আপনারা দেখলাম যদি কোন ম্যাচে কবে দেখাবেন ইয়ে মানছিল না কারণ বাংলাদেশ সাথে ভাই লোকাল ল্যান্ডের জন্য ওই সুইচের সাথে তিনটা পিসিরই ল্যান্ড কানেকশন দিয়ে দেন বুঝুন ভাই না আমারটা লাগানো নাই ঘুম আসে আমার পছন্দ না ওগুলা ল্যাম্প লাগানো যায় ওখানে ওরা খুব নির্মাণ লেভেলের কাজ করবে কিন্তু আমি ফোন দিলাম আমি ওদের কোর আইটি স্টোরি ধন্যবাদ ব্যাংকের লোকজন ফোন দিলে পরে এমন একটা ভাব করে আর 5 মিনিট পরে ফোন ওই যে দিচ্ছে নিচে থাকে না নিচে থাকে না নিচে থাকে না আরেক ডিপার্টমেন্টে গল্প করে তারপরে একসময় কাঁদতে কাঁদতে ফোন দেয় ভাই এখন কি বলে সাড়ে ভাই চলে গেছে সাড়ে বার ব্যাক করতেও পারে সাড়ে এই কেবল লাগাই এই কেবল লাগাই সোশ্যাল ইসলামী ব্যাংক লাগাই দিছি ভাই আপনি সবাই আবার ব্যাক করার একটা চান্স আছে হ্যাঁ অল্প সে মনে হয় আমি যাওয়ার অল্প কিছুদিন
আমি হার্ডেনিং নামে একটা ফাইল শেয়ার করে রাখছি, ওটার মধ্যে এই দুটো ফাইল দেওয়া আছে। আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.50। এটা আপনারা স্ল্যাশ করে ঢুকবেন, শেয়ারে ঢুকলে দেখবেন হার্ডেনিং নামে একটা ফাইল আছে, এখানে দুটো ফাইল আছে, এই দুটো ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে পেন ড্রাইভে নিয়ে যান। কই আছে ভাই? আমি আবার পরে দেখি। হ্যাঁ আবার কোন কোন জায়গায়? সিসকো। আমরা যখন রং হবে দেখা না। এটা খুলে দেই। হ্যাঁ এটা খুলে দাও, অবশ্যই খুলবা। এইটা তো ভাই এটা খুলে দে। এটা লাগবে না। এটা তো খুলে দে। এইটা তো ভিডিও আমরা ছাড়েন না। অন্য জায়গায় চাপ মারতে পারি। কি নাই? ও তাহলে টেস্ট করি নাই, দাঁড়ান দাঁড়ান। বুঝছি হ্যাঁ। আমি যখন ছিলাম ল্যাপটপ নিয়ে যাবো না মহোদয়? ল্যাপটপ কি গ্রামের ভবন নিয়ে যাওয়া উচিত, আপনি আমার দিয়ে আসবেন। কখন এখন? এখন পেয়েছেন? আমি তো ঠিক যাবো। কি পেয়েছেন? অনেক সময় চাইলে তিনটা সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ। পেয়েছেন? অন্য আইডিয়া হচ্ছে একটা মানুষ বললে আজকে আপনারা একটা রিয়েল ট্রেনিং ভাব পাবেন, বুঝছেন? যে ঢুকতেছেন, কাজ করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন। টোটাল এনভায়রনমেন্ট ওইটা করার পরে আপনি ওই ক্লায়েন্ট নামে মাউস আছে এখানে আর এক্সট্রা লাগবে না, এইটাতে কাজ করি। এটা দারুণ। কাজ করতে হবে। ক্লায়েন্টের ইনস্টল করে তখন ক্লায়েন্টকে সব কাজ করতে হবে। তার মেন কাজ হলো ক্লায়েন্ট থেকে শুরু ইনস্টল পর্যন্ত, বুঝছেন? এই সবাই কাজ শুরু করার আগে একটু খাওয়া দাওয়া করে নেন। তারপর আপনি উইন্ডোজে ওই আইডি ব্রাউজ আইডি লাগে আপনি এখান থেকে আর আমার এটার ভিতরে কিন্তু কেউ কোনো প্রিন্টার ঢুকায় না। না না দিব না। আমি আপনার এই যে মেইল এটা কিন্তু ভিডিও হচ্ছে, সো কে কোনো যদি কপি যদি করে আমি তো টের পাবোই। কিছু না, আমি জাস্ট এই দুটো আমার মেইলে পাঠিয়ে দিচ্ছি আমার। কেন? আর আমার আমি pen drive নাই, আছে। শেয়ার দিয়ে দিলাম একজনের কাছে। সমস্যা নাই, যায় ট্রান্সফারতে এখান থেকে মেল দিবেন না, অন্য 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 থেকে মেল দেবেন। এখানে শুধু আপনাকে দেওয়া হচ্ছে। কাজ করতে। হ্যাঁ আপনি আমার টেক্সট কেন ওখানে একটা পিসি রেডি এখানে একটা মেইল করে দিতে 1 মিনিট, 2 মিনিটের কাজ। না আপনার তো মেইল আমার মেল অ্যাড্রেস। আচ্ছা সমস্যা কি? কম্পোজ করে হ্যাঁ আমার মেল অ্যাড্রেস পর্যন্ত সাহস কি? আচ্ছা আপনি খুলে গেছেন, আপনি হ্যাঁ আপনাদের এই ফোন যে ভিডিওটা হবে না এটা সেভ দিয়ে দিন তাহলে আর কোনো কিছু হবে না। হ্যাঁ ভিডিওটা সেভ ও ভিডিও সেভ দিব? দিয়ে দিন তাহলে আর ভিডিওটা বন্ধ করে দিন। আর কোনো